না ঠিক আছে ঠিক আছে, এদিক পরিষ্কার। তুই একটা কাজ কর, এই জায়গাটা একটু পরিষ্কার করতো, ময়লা। হয়েছে হয়েছে, বস এখানে আসি, আস বস। সারা জীবন নিচেই বসেছিস, এখন আমার পাশে বসে কেমন লাগছে রে? ভালো তো লাগছে। বাবা বাবা বাবা, কিরে একেবারে লিপস্টিকটা লাগিয়েছিস তো সুন্দর, আর প্রেমে পড়েছিস নাকি? লজ্জা পেয়েছে, ভালো ভালো, লজ্জা থাকা ভালো, লজ্জা হলো নারীর ভূষণ, লজ্জা রাখবি লজ্জা রাখবি। তোকে দেখে এসে খুব সুন্দর লাগছে, বুঝছিস? তো একটা কাজ কর, আমার রুমে আয়, তোর একটা জিনিস দেবো। হ্যাঁ আস। না, এটা আমার বউয়ের শাড়ি, এই শাড়িটা এই পাশের রুমে গিয়ে তুমি পরে আসো, দেখি আমার চাকরানিতে রাজধানী লাগে কিনা। যাও, আমি অপেক্ষা করছি। হ্যাঁ বাবা, খুব সুন্দর। তোমাকে দেখার পরে না আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। হ্যাঁ, ঠিক আজকের থেকে 5 বছর আগে আমার জীবন সঙ্গিনী ঠিক ঠিক এরকম ছিল। কি সুন্দর। তোমাকে দেখার পরে আজকে তোমাকে মনে হচ্ছে না তুমি এই বাড়ির কাজের মেয়ে। দেখো, এই যে কাপড়টা না, এই কাপড়টা আমার জীবন সঙ্গিনী, যে আমার একান্ত কাছের ছিল, সে পরতো। আজকে তুমি পরার পরে না ঠিক মনে হচ্ছে আমার জীবন সঙ্গিনী, আমার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক ঠিক এইরকম হাত, এরকম মোলাম হাতে আমাকে যখন এইভাবে আদর করতো না, তখন খুব ভালো লাগতো। তুমিও কিন্তু সেরকম। বসো। এসব কি বলতেছেন আপনি? হ্যাঁ, যেটা বলতেছি একেবারে সত্য কথা বলতেছি। সেই আমার বইয়ের মতন দেখতে, ঠিক এরকম দিকে ঠোঁট ছিল, এরকম দিকে চোখ ছিল, টানা টানা, এরকম শরীরটা ঠিক ঠিক এরকম দেখতে। ওর সাথে মিলাইলে কোনো পার্থক্য হয় না। তোমাকে সেরকমটাই লাগছে। এই শাড়িটা আজকের থেকে একান্ত তোমার। সত্যি? হ্যাঁ, আরো যত শাড়ি লাগে আমি কিনে দেব। সত্যি? হ্যাঁ, আজকের থেকে তুমি এই বাড়ির চাকরানি নয়। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। আজকের থেকে তুমি এই বাড়ির রাজরানী। যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমার ছেলেটা আসি পড়তে পারে। তা চেঞ্জ করে তোমার কাছে রেখে দিও। হ্যাঁ, বাহ।
দেখ, তুই যে আমার সাথে থাকিস, তোর কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ, ভালো তো লাগবেই। দেখ, আমারও খুব ভালো লাগে। কি জন্য জানিস? তোর ভাবি না থাকাতে সেই জায়গাটা তুই পূরণ করিস। সত্যি? আর আমি চিন্তা ভাবনা করছি তোকে বিয়ে করে ফেলাবো। সত্যি? হুম। আচ্ছা, আর দেরি নয়, ছেলে নাই বাড়িতে, বুঝতে পেরেছিস? ও বাইরে গেছে, আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি। হ্যাঁ, বাবা, সি 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 সি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। শেষ পর্যন্ত আমার বাড়ির কাজের মেয়ের সাথে তুমি, সি 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 বাবা, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। বাবা, তুই যেটা ভাবতেছিস সেরকম কিছু না আসলে। এটা যদি পাড়ার লোকে বলতো তাহলে আমি বিশ্বাস করতাম না, আর যেখানে আমি নিজ চোখে দেখছি সেখানে আমি অবিশ্বাস কিভাবে করি? শোনো বাবা, তুমি যে কাজটা করছো না, এই সমস্ত কাজের ব্যাপারে যদি বাইরের লোকজনে জানে না, তুমি কি জানো কি একটা ঝামেলা হবে? শেষ পর্যন্ত আমার ভাবতে ঘৃণা লাগতেছে আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে। সি 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 সি, আমার তো তোমাকে ভাব বলতেই ঘৃণা লাগতেছে। আসলে বাবা, তুই এবারের মতন আমাকে মাফ করে দে, হয়তো আমি ভুল করে ফেলেছি। শোনো বাবা, তুমি যে কাজটা করছো না, এর একটা সমাধান করতেই হবে। আমার কি করতে হবে বাবা বল? কি? সেটা হলো তুমি এই কাজের মেয়েটাকে বিয়ে করবা। ঠিক আছে বাবা, তুই যেটা ভালো মনে করিস সেটাই করবো। আমি যেটা বলছি সেটাই বাবা। আমি কালকেই তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি, তোমরা দুজন তৈরি থেকো। ঠিক আছে। যাক, ভালোই হলো। আমার যেটা মনে মনে ভয় ছিল সেই ভয়টা কেটে গেল। যে পোস্টারটা ছেলের কাছ থেকে আসছে, হ্যাঁ, এখন তুই এই বাড়ির রাজরানী হয়ে গেলি নাকি? যাক, তাহলে আর কালকে বিয়েটা করে ফেলবো। ছেলে যখন দায়িত্ব নিচ্ছে হয়েই যাবে, আর কোনো চিন্তা নেই।